ভারতবর্ষের প্রত্যেকটা লোক আইপিএল খেলা দেখছে এটা না জেনে যে আইপিএল খেলার আইডিয়াটা অ্যাকচুয়ালি বিসিসিআই চুরি করেছিল একটা প্রাইভেট কোম্পানির কাছ থেকে, যে আইডিয়াটা অ্যাকচুয়ালি তাদের অরিজিনাল আইডিয়াও নয়, তারা শুধু ক্ষমতার জোরে সেই খেলাটাকে চালাতে পেরেছে। দেখুন 2007 সালে যখন জি এন্টারটেনমেন্ট কোম্পানি এই আইডিয়াটা নিয়ে আসে যে তারা ভারতবর্ষের বুকে একটা খেলা মানে ক্রিকেট টি-20 খেলা অর্গানাইজ করবে, যার নাম হবে আইসিএল, ইন্ডিয়ান ক্রিকেট লিগ। প্রত্যেকটা শহর থেকে একটা টিম বানানো হবে এবং সেই টিমগুলো মিলে একটা টি-20 ক্রিকেট খেলা শুরু করা হবে। তো সেই সময় বিসিসিআই বলে যে এই আইসিএল অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট লিগে যে প্লেয়াররা খেলবে সেই প্লেয়াররা কোনোদিনও ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। সেই কারণে এই আইসিএল খেলাতে কখনো কোনো বড় খেলোয়াড় যোগদান করতে পারিনি, যে কারণে এই খেলাটা পপুলারিটি পায়নি। কিন্তু 2008 সালে এই সেম আইডিয়াটার মধ্যে প্রচুর পরিমাণে টাকা ব্যবসা দেখতে পাই আমাদের বিসিসিআই। সঙ্গে সঙ্গে 2008 সালে এই আইসিএল খেলাটাকে কপি করে তারা আইপিএল খেলা ঘোষণা করে দেয়। সেম প্রত্যেকটা শহর থেকে একটা করে টিম তৈরি করা হবে এবং সেই টিমগুলোর মধ্যে টি-20 খেলানো হবে এবং সেটা আজকে একটা বিলিয়ন ডলারের বিজনেস আমাদের দেশে। কিন্তু এই যে আইডিয়াটা অ্যাকচুয়ালি শুরু করেছিল জি এন্টারটেনমেন্ট কোম্পানি, তাদেরকে ক্রেডিটও দেওয়া হয়নি এবং তাদের সঙ্গে অ্যাকচুয়ালি ধোকা করা হয়েছিল। সো বিসিসিআই নিজের ক্ষমতার জোরে এই পুরো আইপিএল খেলাটাকে অর্গানাইজ করেছিল, কিন্তু এই খেলার আইডিয়াটা অ্যাকচুয়ালি তাদের শুরু করাই নয়। ইফ ইউ লাইক দ্যাট কাইন্ড অফ কন্টেন্ট দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।